নমস্কার বন্ধুরা, চৈতালি হেসেলে আপনাদের সবাইকে অভিনন্দন। আজ আমি মাছের ডিমের একটি রেসিপি নিয়ে এসেছি। কিভাবে তৈরি করছি তাহলে আসুন দেখে নিই। আমি 1/2 ইঞ্চি আদা ছোট টুকরো করে রেখেছি, রসুনের 7-8টা কোয়া ছাড়িয়ে নিয়েছি, আর 3টে কাঁচা লঙ্কাকে এরমভাবে কুচিয়ে নিয়েছি। এবার আমি একটা হামানদিস্তা নিয়েছি, এর মধ্যে প্রথমে রসুনটাকে দিয়ে দিলাম, আটাকে দিচ্ছি, শেষে লঙ্কাটাকে দিলাম। এবার খুব ভালোভাবে এটাকে পিষতে হবে, কিন্তু পুরো মিহি করে পিষবো না, যেন একটু মুখে লাগে এই রকম পেশাটা তৈরি হবে। দেখুন পেশাটা হয়েছে, কিন্তু খুব মিহি করে পিষিনি, যাতে খাবার সময় মুখে একটু লাগে সেই জন্য। এরপরে আমি নেক্সট স্টেপে আসছি। বাটি নিয়ে নিয়েছি, এই বাটির মধ্যে প্রথমে দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1 চামচ জিরে গুঁড়ো, 1 চামচ ধনে গুঁড়ো, 1 চামচ লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 টিস্পুন জল। এবার এই সমস্ত মশলাটাকে জলের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি। দেখুন মশলাটা জলের সঙ্গে খুব ভালোভাবে মিশে গেছে। এরপর রান্নাটা শুরু করব। এবার আমি একটা কড়া নিয়েছি, গ্যাসটাকে অন করে দিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন সর্ষের তেল। তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিচ্ছি। দেখুন তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার এর মধ্যে দুটো মাঝারি সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিচ্ছি। এবার পেঁয়াজটাকে হালকা করে ভাজবো যতক্ষণ না পর্যন্ত পেঁয়াজের রংটা চেঞ্জ হয়। দেখুন পেঁয়াজের রংটা বেশ চেঞ্জ হয়ে গেছে। 3 মিনিট হলো আমি এটাকে ভালো করে একটু ভেজে নিলাম। এবার আমি যে মশলাটাকে পিষে রেখেছিলাম সেই মশলাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার এই মশলা সমেত পেঁয়াজটাকেও আবার 2-3 মিনিট খুব ভালোভাবে একটু ভেজে নিচ্ছি। আঁচটা কিন্তু আমি একদম মিডিয়াম টু লোয়ে রেখেছি। দেখুন মশলাটা বেশ হালকা ভাজা হয়েছে, আদা রসুনের কাঁচা ভাবটাও নেই। এই অবস্থায় যে মশলাটা আমি জলে গুলে রেখেছিলাম, ধনে জিরে হলুদ এবং লঙ্কা গুঁড়োটা, সেই জল সমেত মশলাটা দিয়ে দিচ্ছি। এবার এই মশলাটাকেও খুব ভালোভাবে একটু 2-3 মিনিট সব সহ একটু কষিয়ে নিচ্ছি। আঁচটা কিন্তু মিডিয়াম আর লো ফ্লেমে রাখা আছে। দেখুন মশলাটা খুব ভালোভাবে মিশে গেছে। এবার আমি এর মধ্যে একটা 1/2 টমেটোকে কুচিয়ে রেখেছি, সেই টমেটো কুচনোটাও দিয়ে দিলাম। এবার টমেটো কুচনোটা দিয়ে আমি ফ্লেমটাকে জোরে করে দিচ্ছি, দিয়ে টমেটোটাকে একটু ভালোভাবে আগে মিশিয়ে নিই। এই অবস্থায় এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 চামচ জল। জলটা দেওয়ার কারণ আর কিছুই না, মশলাটা যাতে পুড়ে না যায় সেই জন্য আমি জলটা দিলাম। আঁচটা কিন্তু একদম হাই ফ্লেমে রেখেছি। এবার আমি 200 গ্রাম মাছের ডিম খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে রেখেছি। এবার সেই ডিমটাকে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই অবস্থায় কিচ্ছু করবো না, আঁচটাকে মিডিয়ামে করে দেব, দিয়ে ঢাকা দিয়ে ডিমের একটা দিক যতক্ষণ না ভাজা হচ্ছে ঢাকা দিয়ে রেখে দেব। 3 মিনিট পরে আবার ঢাকনাটাকে খুলে নিচ্ছি। দেখুন একটা দিক বেশ শক্ত হয়ে উঠেছে। এবার আমি অপর দিকটাকে এভাবে উল্টিয়ে দিলাম। এবার অপর দিকটাকেও আমি আবার ঢাকা দিয়ে 3 মিনিটের জন্য হতে দেব। 3 মিনিট হয়ে গেছে, এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। একটা দিকও খুব ভালোভাবে হয়ে গেছে। এই অবস্থায় আমি এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিলাম। এবার আমি ডিমটাকে প্রথমে হাতার সাহায্যে একটু টুকরো করে নিচ্ছি। এবার টুকরো যেই হয়ে গেল, এবার ওটাকে একদম গুঁড়ো গুঁড়ো করে নেব। ডিমটাকে গুঁড়ো গুঁড়ো করে নিচ্ছি। গুঁড়ো গুঁড়ো করে মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। দেখুন আমি খুন্তি দিয়ে খুব ভালোভাবে এটাকে গুঁড়ো গুঁড়ো করে নিয়েছি। এবার আমি হাই ফ্লেমে রেখে এটাকে 2-3 মিনিট একটু ভালোভাবে আবার একটু ভেজে নিচ্ছি। এটা কিন্তু তৈরি হয়নি, এটা এখন গুঁড়ো গুঁড়ো হয়ে আবার মশলার সঙ্গে খুব ভালোভাবে মিশবে। এবার এর মধ্যে আমি দিয়ে দেব সামান্য লঙ্কা গুঁড়ো। এখানে আমি কাশ্মীরি লঙ্কার ব্যবহার করলাম। এবার লঙ্কা গুঁড়োটাকে একটু মিশিয়ে নিলাম। এবার আবার ঢাকা দিয়ে আঁচটাকে একদম লো ফ্লেমে রেখে 3 মিনিটের জন্য রেখে দিচ্ছি। 3 মিনিট হয়ে গেছে, আবার আমি ঢাকনাটা খুলে নিচ্ছি। দেখুন নিজের থেকে খুব ভালোভাবে জলটা ছাড়তে শুরু করেছে। এবার আমি আবার একটু নাড়িয়ে নিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দেব ছোট টুকরো টুকরো করে ক্যাপসিকাম কেটে রেখেছি, সেই ক্যাপসিকাম কুচি, আর দিচ্ছি পেঁয়াজ কুচনো। পেঁয়াজগুলোকে এরকম স্কোয়ার করে কুচিয়ে রেখেছি। এবার ক্যাপসিকাম আর পেঁয়াজটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। যেহেতু 100 গ্রাম মাছের ডিম নিয়েছি, সেই জন্য এর মধ্যে আমি সবজিটা দিয়ে এটার ভলিউমটা একটু বাড়িয়ে নিলাম। আর খেতেও খুব ভালো লাগবে, যেহেতু শেষে দিলাম সেই জন্য পেঁয়াজটা একটু নরম নরম থাকবে, ক্যাপসিকামটাও নরম থাকবে, মুখে পড়বে, খেতে খুব ভালো লাগবে। এই অবস্থায় আমি মিশিয়ে নিয়ে
এটাকে ঢাকা দিয়ে আবার মিনিট 4 জন্য রেখে দিচ্ছি। আমি ঢাকনাটাকে আবার খুলে নিচ্ছি। দেখুন ডিমটা খুব ভালোভাবে মজে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি কাঁচা পাকা লঙ্কা, 2টো কুচনো দিলাম। লঙ্কাটা দিতেও পারেন, নাও দিতে পারেন। লঙ্কাটা দিলে মুখে লাগলে বেশ ঝাল ঝাল ভাব হবে, সেই জন্য আমি লঙ্কাটা দিলাম। এবার আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ গরম মশলা গুঁড়ো। মশলা গুঁড়োটাকেও ভালো করে মিশিয়ে নিচ্ছি। এইভাবে মাছের ডিমের চচ্চড়ি তৈরি করে রুটি, পরোটা, ভাতের সঙ্গে খেতে লাগে দুর্দান্ত। দেখুন ডিমটা একদম খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে। আর কিছু করার নেই, আমি গ্যাসের সুইচটাকে বন্ধ করে দিচ্ছি আর স্ট্যান্ডিং টাইমের জন্য রেখে তারপরে সার্ভ করব। এইভাবে খুব সহজেই মাছের ডিমের ভুনা তৈরি করে ফেলুন, যা খেতে লাগবে দুর্দান্ত। রুটি বা পরোটার সঙ্গে তো বটেই, ভাতের সঙ্গেও দারুণ লাগে খেতে। আমার আজকের রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। খুব ভালো থাকবেন।